আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। প্লিজ রেসপেক্ট স্টার, এটা কিসের জন্য আসছে? আমরা যারা ফেসবুক নতুন পেজে বা প্রোফাইলে যেটাই কাজ করি না কেন, আমরা কিন্তু অতিরিক্ত জিনিস কিছু করে ফেলি, তখনই ফেসবুক আমাদেরকে একটা পানিশমেন্ট দেয়। সেটা অবশ্যই আপনাকে বহন করতেই হবে। ফেসবুক যেটা দেবে সেটা আপনাকে বহন করতেই হবে। তাই আমরা যারা এই ফেসবুক পেজে বা প্রোফাইলে নতুন কাজ করতে আসছি, আমরা এমন অতিরিক্ত কিছু করব না যেটা ফেসবুক থেকে আমাদেরকে নিতে হবে। এর জন্য এই কথাগুলো বললাম। দেখুন, এখন প্রায় একই শব্দ লাইক আর কমেন্ট কিসের জন্য করতে পারি না, আমরা কেন বারবার ব্লক লিস্টে পড়ে যাচ্ছে? দেখুন, ফেসবুকের যে নিয়ম গাইডলাইন আছে, আপনি একাধার 10 মিনিট করতে পারবেন, একাধার 15 মিনিট কমেন্ট লাইক করতে পারবেন, আবার 10 মিনিট 20 মিনিট পরে আবার করতে পারবেন। এখন আপনার হাতে সময় আছে 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি আপনি লাগাতার যদি কমেন্ট করে যান, তাহলে তো আপনাকে অবশ্যই এখান থেকে ব্লক লিস্টে দিবেই। সেটা ফেসবুক বলেই দিয়েছে। এখন আপনার হাতে সময় আছে বলেই থেকে আপনি লাইক কমেন্ট করবেন, এটা তো কখনো হয় না। এরকম দেখুন, আমরা ফেসবুকে যত বেশি আপনারা মানুষকে সময় দিবেন, মানুষকে ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু এটা একাধার হবে না। এটা একটু রেস্ট করবেন, আবার করবেন। হ্যাঁ, আপনার হবে কখন জানেন? আপনার যখন 50,000, 70,000, 60,000 ফলোয়ার্স হবে, তখন আপনি 1 ঘন্টা একটানা লাইক কমেন্ট করতে পারবেন, তখনকার আলাদা। আর এখন আপনার নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল, নতুন অবস্থায় যে এক নিয়ম, আপনার যত ফলোয়ার্স বাড়বে তত আপনার নিয়ম চেঞ্জ হবে। ফেসবুকের নিয়ম হলো এটা, আপনার ফেসবুক যত পেজ বা প্রোফাইল যত বড় হবে, আপনি তত লাইক কমেন্ট বেশি করতে পারবেন। আর আপনার ফেসবুক পেজটা ছোট, আপনি ছোটর মতো থাকতে হবে। এখন আপনি ছোট হয়ে যদি বড়র মতো কাজ করেন, তাহলে তো হবে না। এর জন্য এই কথাগুলো বললাম। ফেসবুকের যে নিয়ম, এটা আপনাকে মানতে হবে। ফেসবুকের যে গাইডলাইন গুলো অবশ্যই আপনাকে মানতেই হবে। দেখুন, আমরা যারা আমাদেরকে যারা ছোট, আমরা যারাই আছি, একটা স্টার দিলে আমরা কিন্তু প্রমোট ভিডিও করি। আর প্রমোট ভিডিওর যে নিয়ম, প্রমোট ভিডিও আপনি করতে পারবেন কিভাবে সেটা আপনাকে জানতে হবে। প্রমোট ভিডিওর যে নিয়ম, ফেসবুক যেটা বলেছে যেভাবে করতে পারবেন সেইভাবে আপনাকে প্রমোট ভিডিও বানাতে হবে। এখন আপনার মন ইচ্ছে মতো প্রমোট ভিডিও বানাইছেন, আর তখনই আপনি এই বা যে কোনো একটা সম্মুখীন হয়ে যাবেন। ফেসবুকে যে কোনো একটা আপনাকে প্রবলেমে ধরাই দিবে। আর যত স্টার আপনাকে সেন্ড করেছে এই ভিডিওতে, সব স্টার ফেসবুক নিয়ে যাবে, আপনাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। এর জন্য এই এসএমএসটা দিয়ে রাখছে। তাই আমি বলি, দেখুন, প্রমোট ভিডিওর নিয়ম কি জানেন? প্রমোট ভিডিও যা করবেন, আপনাকে যে স্টার দিয়েছে, স্টারের যে কমেন্ট আছে না, ওইটা আপনি স্ক্রিনশট নেবেন। কিন্তু এখন আপনি কি করেছেন? আপনি তার মানে তার প্রোফাইলে স্ক্রিনশট দিয়ে এটা বুঝাইছেন যে সে আমাকে স্টার দিয়েছে, সবাইকে আপনি জানাই দিলেন। এভাবে ফেসবুক এলাও করে না। ফেসবুকের যে নিয়ম, আপনাকে যে মানে কমেন্ট করে একটা স্টার দিয়েছে, ওইটুকু আপনি স্ক্রিনশট দিয়ে প্রমোট ভিডিও বানাতে পারবেন। এখন আপনি তার প্রোফাইলে ঢুকে প্রোফাইল সহ আপনি স্ক্রিনশট দিয়ে তার প্রমোট ভিডিও বানাইছেন, এভাবে ফেসবুক এলাও করে না। তাই আমি সবাইকে একটা কথা বলবো, যারাই স্টার দেয় আপনি তাদেরকে প্রমোট ভিডিও বানাবেন, খুশি হবে, ঠিক আছে, কিন্তু আপনি তার প্রোফাইলে যে প্রোফাইল দেখায় কখনো প্রমোট ভিডিও বানাবেন না। প্লিজ সবাইকে একটা কথা বলি, নতুন যারা ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করতে আসছেন, এই কথাটা মাথায় রাখবেন। ওকে।